বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়ালো। সবচেয়ে বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে, তালিকায় দ্বিতীয় ভারত। অক্সফোর্ড ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল স্থগিত। যুক্তরাজ্যে এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় সিদ্ধান্ত। রোহিঙ্গা নিপীড়নের বর্ণনা দিলেন মিয়ানমারের সেনা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই হত্যাযোগ্য। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়ালো। এর মধ্যে সবশেষ 18 দিনে মারা গেছে 1 লাখের বেশি মানুষ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2,77,00,000-এর বেশি। তবে এর মধ্যেই সুস্থ হয়েছেন 1,98,00,000 মানুষ। 9 মাসে 9 লাখ মানুষের প্রাণ কেড়ে নিল মহামারী করোনা ভাইরাস। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিকে তাপমাত্রা বা পরিবেশের তারতম্য কিছুই দমাতে পারেনি। চীন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার পর ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ এখন ভারতে। এরই মধ্যে বহু দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফা সংক্রমণ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত 65,14,000। প্রাণ গেছে 1,94,000 মানুষের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে ভারত। দেশটিতে মোট আক্রান্ত 43,70,000। এরই মধ্যে মৃত্যু হয়েছে 73,000 মানুষের। বিশ্বে করোনায় আক্রান্ত ও প্রাণহানির সবচেয়ে বেশি উত্তর ও দক্ষিণ আমেরিকায়। এই দুই মহাদেশে মারা গেছে 5 লাখ। সংক্রমণ ছাড়িয়েছে 1,44,00,000 মানুষের শরীরে। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি ব্রাজিল, মেক্সিকো ও চিলিতে। এরপর বেশি মৃত্যু ইউরোপে। সেখানে এ পর্যন্ত প্রাণ গেছে 2,10,000-এর বেশি মানুষের। আক্রান্ত ছাড়িয়েছে 38 লাখ। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হলেও মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে এশিয়া। এ অঞ্চলে মোট মৃত 1,55,000-এর বেশি, আর আক্রান্ত হয়েছে 79 লাখের বেশি মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে করোনায় বিশ্বে 24 ঘন্টায় মারা গেছেন 4,200-র বেশি মানুষ। নতুন শনাক্ত 2,37,000। সুস্থ হয়ে উঠেছেন 1,98,00,000-এর বেশি। মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত যথারীতি ভারতে। টানা কয়েকদিনের মতো 24 ঘন্টায় ভারতে 1100-র বেশি মৃত্যু ও প্রায় 90,000 মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। এর মধ্যেই 21 সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে শিক্ষার্থীদের উপস্থিতির ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকছে না। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মারা গেছে 439 জন। নতুন শনাক্ত হয়েছে 26,000। ব্রাজিলে টানা কয়েকদিন সংক্রমণের হার কম। মঙ্গলবার সেখানে 516 জনের মৃত্যু ও নতুন শনাক্ত হয়েছে 17,000। এদিকে যুক্তরাজ্যে করোনা সংক্রমণকে উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। দ্বিতীয় দফা সংক্রমণ বাড়ায় 6 জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য। এছাড়াও 10 নভেম্বর পর্যন্ত সভা সমাবেশে থাকছে নিষেধাজ্ঞা। মে মাসের পর মঙ্গলবার সর্বোচ্চ শনাক্ত হয়েছে আয়ারল্যান্ডে। এদিকে স্কুল খোলার পর করোনার বিস্তার বাড়ায় উদ্বেগ জানিয়েছে কানাডা কর্তৃপক্ষ। প্রতিদিন গড়ে মিলছে 5 শতাধিক রোগী। ফ্রান্সে বিস্তার বাড়ায় ইউরোপীয় ইউনিয়নের স্ট্রাসবার্গ সম্মেলনের স্থান পরিবর্তন করে ব্রাসেলসে নেওয়া হয়েছে। 18 সেপ্টেম্বর থেকে কায়রো মস্কো ফ্লাইট চালু করছে মিশর। 6 মাস পর প্রধান বিমানবন্দর খুলেছে জর্ডান। ইসরায়েলে বিস্তার বাড়ায় রাতে কারফিউ জারি ও স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তুরস্কে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে পাকিস্তানের 95% করোনা রোগী উপসর্গহীন বলছেন বিশেষজ্ঞরা। করাচির 10 রোগীর মধ্যে 9 জনের শরীরেই নেই উপসর্গ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের ট্রায়াল সাময়িকভাবে স্থগিত হয়েছে। যুক্তরাজ্যে চূড়ান্ত ধাপে ট্রায়ালে অংশ নেয়া এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একে বড় পরিসরে ট্রায়ালের স্বাভাবিক অংশ বলছেন কর্মকর্তারা। অসুস্থ ব্যক্তির পরিচয় বা অসুস্থতা কী ধরনের তা প্রকাশ হয়নি। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। ওই ব্যক্তির অসুস্থতার বিস্তারিত জানার আগ পর্যন্ত বিশ্বজুড়ে ভ্যাকসিনটির ট্রায়াল বন্ধ থাকবে। প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে কার্যকর ও নিরাপদ প্রমাণ হওয়ায় বিশ্বের অনেক দেশই এই ভ্যাকসিনের চাহিদা দিয়ে রেখেছে। চূড়ান্ত ধাপে যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় ৩০,০০০ মানুষের ওপর পরীক্ষা চালাচ্ছিল অক্সফোর্ডের ভ্যাকসিন। করোনায় আক্রান্তদের মৃত্যু ঠেকাতে প্লাজমা থেরাপি তেমন কার্যকর নয়। ভারতের মেডিকেল রিসার্চ কাউন্সিলের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির কার্যকারিতা পরীক্ষায় ৩৯টি হাসপাতালে গবেষণা চালায় ICMR। ২২ এপ্রিল থেকে ১৪ জুলাই পর্যন্ত ১,২১০ জন করোনা রোগীর ওপর এই পরীক্ষা চলে। এতে দেখা গেছে গুরুতর অসুস্থদের মৃত্যুর হার কমাতে ও চিকিৎসার অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেনি প্লাজমা। করোনা মোকাবেলায় ইউরোপ যখন হিমশিম খাচ্ছে, তখন করোনা মুক্তির উদযাপনে ব্যস্ত চীন। মহামারীকে বিদায় জানাতে চীন জুড়ে চলছে প্রস্তুতি। দেশটির প্রেসিডেন্ট বলছেন, পশ্চিমা ওষুধের সঙ্গে প্রচলিত চীনা ওষুধের সমন্বিত প্রয়োগে মিলেছে সাফল্য। চীনের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। মোটরকেডে গ্রেট ওয়াল অব দ্য পিপলসের পথে করোনা যোদ্ধারা। লাল গালিচা অভ্যর্থনা জানানো হয় বিশেষজ্ঞ ঝন ন্যানশন, ঝ্যাংবলি সহ বেশ কয়েকজন চিকিৎসককে। করোনায় অবদানের জন্য ঝং ন্যানশনকে দেওয়া হয় মেডেল অব দ্য রিপাবলিক পুরস্কার। ৮৪ বছরের এই চিকিৎসক নভেল করোনা ভাইরাসের চিকিৎসার পরিকল্পনা, মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিং এর দ্য পিপলস হিরো উপাধি পান চিকিৎসক ঝ্যাংবলি, ঝ্যাংডিংডিউ এবং চেন উই। এছাড়া সম্মাননামূলক পুরস্কার দেওয়া হয় ১,৫০০ ব্যক্তি, ৫০০ দল সহ চীনা কমিউনিস্ট পার্টির ১৮৬ সদস্য এবং ১৫০ পার্টি ও অর্গানাইজেশনকে। যেখানে জীবন মৃত্যু প্রশ্ন, সেই জায়গায় চরম সাহসিকতার পরিচয় দিয়েছে চীনা নাগরিকেরা। প্রতিটা জীবন বাঁচাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আমাদের জ্ঞান গবেষণার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। করোনা মোকাবেলায় চীনা চিকিৎসক গবেষকদের অক্লান্ত পরিশ্রমকে সাধুবাদ জানাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দাবি করেন, চীনের ঔষধ বিশ্বের অন্যান্য দেশে ব্যবহারেও সাফল্য এসেছে। অজানা এই রোগের চিকিৎসায় সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়েছি। এই কাজে চিকিৎসক, গবেষক ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা চমৎকার কাজ করেছেন। চীনা ওষুধের সঙ্গে পশ্চিমা ওষুধের সংমিশ্রণ ঘটিয়ে রোগের ক্ষেত্রে প্রয়োগ করেছি। আমাদের এই পদ্ধতি বিশ্বের অনেক দেশেই কার্যকর প্রমাণ হয়েছে। প্রায় ১৫০ কোটি মানুষের দেশ চীনে প্রথম করোনা শনাক্ত হয়। দ্রুত লকডাউন, গণনমুনা পরীক্ষা ও কার্যকর ওষুধের ব্যবহারের মাধ্যমে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখন রোল মডেল এশিয়ার এই দেশ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICCতে রোহিঙ্গা গণহত্যার কথা স্বীকার করেছেন মিয়ানমারের ২ সেনা সদস্য। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনীর রোহিঙ্গা নির্মূল অভিযানে তাদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছেন ২ সেনা। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ৩ বছর পর গত মাসে সেখান থেকে ২ সেনা সদস্য মিও উইন তুন ও জ নায়েং তুন পালিয়ে যান। এরপর সম্প্রতি রাখাইনে সেনা অভিযানে রোহিঙ্গা হত্যার বিষয়ে এই ২ সেনার স্বীকারোক্তির একটি ভিডিও প্রকাশ করে মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস। এই ভিডিওতে সেনা কর্মকর্তা দুজন স্বীকার করেন যে উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশেই রাখাইনে গণহত্যা, ধর্ষণসহ নানা অপরাধ করেন তারা। মিও উইন তুন বলেন, তার কমান্ডিং অফিসার তাদের যাকে দেখবে তাকেই গুলি করার নির্দেশ দেন। সেই আদেশ মেনেই ৩০ রোহিঙ্গা মুসলিমকে হত্যা করেন তিনি। এরপর সামরিক ঘাঁটি ও ওয়াচ টাওয়ারের কাছে তাদের গণকবর দেন উইনতুন। আমরা ২০১৭ সালের আগস্টে রাত ৩টায় তাওং বুজার গ্রাম ধ্বংস করি। এই অভিযানের জন্য আমাদের সেকেন্ড ইন কমান্ডার কর্নেল থান তাইক আমাদের নির্দেশ দেন।
যাকে দেখব তাকেই গুলি করার। এজন্য আমাদের অস্ত্র সরবরাহ করা হয়। এরপর আমরা 30টি মরদেহ কবর দেই। 20টি গ্রাম নিশ্চিহ্ন করার কথা স্বীকার করেন আরেক সেনা জন আয়েং তুন। জবানবন্দিতে তিনি 19 জনের নাম উল্লেখ করেন যারা সরাসরি নৃশংসতা চালান। আমি এবং আমার সহকর্মীরা আমাদের ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পালন করেছি। শিশু বা বৃদ্ধ যাদের দেখব তাদের মেরে ফেলার আদেশ ছিল আমাদের উপর। আমরা প্রায় 20টি গ্রাম খালি করে গণকবর দিয়েছি। ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ জানান, এই 2 সেনা সদস্য বর্তমানে হেগে আইসিসির হেফাজতে আছেন। কিন্তু আইসিসির মুখপাত্র মিয়ানমারের ওই 2 সেনার আইসিসি হেফাজতে থাকার বিষয়টি নাকচ করেন। সোমবার তাদের হেগের আদালতে নেওয়া হয়েছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, কিন্তু বার্তা সংস্থা রয়টার্স আইসিসির মুখপাত্র ফাদিয়েল আবদাল্লাকে উদ্ধৃত করে জানিয়েছে এই 2 ব্যক্তি সংস্থাটির হেফাজতে নেই। এই প্রতিবেদনগুলোর সত্যতা নেই বলে জানান আবদাল্লাহ। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদক মামলায় গ্রেপ্তার হলেন বলিউড অভিনেতা রিয়া চক্রবর্তী। বন্ধু সুশান্ত রাজপুতকে মাদক কিনে দেওয়ার দায়ে মঙ্গলবার রিয়াকে গ্রেপ্তার করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি। ভারতের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, রিয়াকে ভার্চুয়াল আদালতের মাধ্যমে 14 দিনের হেফাজতে পেয়েছে মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর আগে একই মামলায় রিয়ার ভাই সৌভিক, সুশান্তের সাবেক ব্যবস্থাপক মিরান্ডা ও সাবেক রাঁধুনি দীপেশ সাওয়ান্ত সহ 10 জন গ্রেপ্তার হন। এনসিবি বলছে, অভিনেত্রী রিয়া মাদক সিন্ডিকেটের সদস্য। এই ব্যবসায় তিনি ও সুশান্ত বিনিয়োগ করতেন। মুম্বাইয়ে 14 জন জনপ্রিয় অভিনেতা সুশান্ত রাজপুতের মরদেহ উদ্ধার হয়। সুশান্তের পরিবার আত্মহত্যার জন্য রিয়াকে দায়ী করে আসছে। শুধু পৃথিবীতে নয়, মহাকাশেও দীর্ঘদিন বেঁচে থাকতে পারে ব্যাকটেরিয়া। এই অবাক করা তথ্য উঠে এসেছে জাপানের একদল মহাকাশ বিজ্ঞানীদের গবেষণায়। তাদের দাবি, গবেষণায় ব্যবহৃত ব্যাকটেরিয়াটি মহাকাশে 3 বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে মানুষ বা প্রাণীর বেঁচে থাকার বিষয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজতে সহায়তা করবে এই তথ্য। 2020 সালে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে আলোচিত শব্দ ভাইরাস ও ব্যাকটেরিয়া। করোনার এই সময়ে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে হাজারো গবেষণা ও পরীক্ষা চালিয়েছেন নানান দেশের বিজ্ঞানীরা। এই গবেষণায় বলা হচ্ছে, মহাকাশের কঠিন পরিবেশের মধ্যেও 3 বছর পর্যন্ত বাঁচতে সক্ষম ব্যাকটেরিয়া। এই গবেষণার জন্য ডেইনোকাস রেডিওডুরানস নামের একটি ব্যাকটেরিয়ার নমুনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে উন্মুক্ত মহাকাশে ছেড়ে দেন বিজ্ঞানীরা। এটি প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সক্ষম শক্তিশালী প্রজাতির ব্যাকটেরিয়া হিসেবে পরিচিত। এছাড়া উচ্চমাত্রার রেডিয়েশন প্রতিরোধ করতেও সক্ষম এটি। তীব্র শীত বা খরা যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে বলে এরই মধ্যে এককোষী জগতের সবচেয়ে শক্তিশালী ব্যাকটেরিয়া হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছে এই ব্যাকটেরিয়া। তবে পৃথিবীর যে কোনো পরিবেশ থেকেও কয়েক হাজার গুণ বেশি কঠিন আবহাওয়া মহাকাশে। এমন প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াটির দীর্ঘ 3 বছর বেঁচে থাকা বিজ্ঞানীদের কাছে অনেকটাই অপ্রত্যাশিত। গবেষকেরা বলছেন, এই নিরীক্ষার ফলাফল মহাকাশের অন্য গ্রহে প্রাণীর বসবাসের চেষ্টায় নতুন মাত্রা যোগ করবে। তাদের মতে, গবেষণাটি মানুষের বেঁচে থাকার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। ব্যাকটেরিয়াটি কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকা বা মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আদর্শ উদাহরণ হিসেবে কাজ করবে বলেও মনে করেন তারা। তবে ব্যাকটেরিয়াটি মহাকাশে জন্মাতে পারে কিনা, অথবা এর মতো অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়াও মহাকাশে ও অন্য গ্রহ উপগ্রহে বাঁচতে পারবে কিনা সে বিষয়ে জানতে আরও দীর্ঘ গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিজ্ঞানীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।